সুজান মিঠির কবিতা হিড়িম্বা পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। অনেকক্ষণ একটানা ঘ্যান ঘ্যান করছিল সে। তার পিছনে একটা ঘটের মতো মুখ, মাথা ন্যাড়া, প্রাণ দেওয়ার এক প্রবল স্পৃহা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খাতা থেকে চোখ তুলে বললাম, শোন, তুই যা বলছিস তা হয় না। নিজের হাতে নিজের ছেলেকে মারতে চাস? তুই কেমন মা রে? আমার টেবিলের পাশে এসে দাঁড়ালেন এক নারী, বললেন, আহ, এতে আপনার আপত্তি কিসের? জিজ্ঞেস করলাম, আপনি? পেশেন্টের স্ত্রী। জঙ্গলের মেয়েটার সিঁথিতে সিঁদুর জল জল করছে। পেশেন্টের স্ত্রী তার দামি ঘড়িতে সময় মেপে নিয়ে বললেন, নিন, ওকে ওটিতে নিয়ে যান। পেশেন্টের স্ত্রী কণ্ঠে দম্ভ পরতে পরতে ভিতরে চলে গেলেন। আমি খাতায় কলম ঠেকিয়ে প্রশ্ন রাখলাম, জঙ্গল থেকে উঠে আসা মুখটিকে নাম কি? তার কম্পিত স্বর, ও ও ভালো ভালো হয়ে যাবে তো? নাম বল। বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, হিড়িম্বা। তোর ছেলের নাম? ঘটোৎকচ। আমি বিস্মিত। কি কি বলিস? মহাভারত থেকে উঠে এসেছিস নাকি? যে ভর্তি আছে সেই ভীমবাবু তোর কে হন? আমার মরদ। জঙ্গলের মুখে মায়া ঢলে পড়ল। কিন্তু ওই যে এসেছিল মহিলা, বলল তার স্বামী। তুই তুই তবে কে? আমি আমি অন্ধকার। বলেছিলাম, তোমার প্রয়োজনে 3 বার নাম নিও। শুধু নিয়েছিল না? মরদ যে অসুস্থ জানলি কেমন করে? টেলিফোন বুথে ফোন এসেছিল। ঘটোৎকচের সঙ্গে রক্তের মিল, কিন্তু ওর যে কিডনি একটাই, ওটাও দিলে যে ও মরে যাবে। আমি আমি চিৎকার করে উঠি। শহর ছাড়িয়ে আমি তখন জঙ্গলে। শান্ত স্বরে সে বলল, যাক না, তারই তো। একদিন জঙ্গলে এসেছিল তারা। প্রথম দেখেই বুকের মধ্যে কেমন করে উঠেছিল আমার। নদীর জলে নিজের মুখ দেখে কেঁদেছিলাম। ভাইয়ের মৃতদেহ পাশে রেখে তবুও প্রচণ্ড স্পর্ধায় তাকে বলেছিলাম, আমাকে আমাকে গ্রহণ করো। তার মায়ের পা ধরে বলেছিলাম, মাগো ভালোবেসেছি। হিড়িম্বার কথার পিঠে আমার ক্রোধ চেপে বসে। জানি ভীমের মা কুন্তি ভেবেছিল বেশ তো, রাক্ষস আর ভীমের মিলনে যে সন্তান আসবে সে হবে বীর, কুরুক্ষেত্রের যুদ্ধে লড়বে, পিতার সম্মান রক্ষা করবে। তার মৃত্যুতে কোনো শোক হবে না। মহাভারতের কোথাও মুদ্রিত হবে না হিড়িম্বার কান্না। সময় নষ্ট করবেন না বাবু, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। তীক্ষ্ণ হয়েছে জঙ্গলের কণ্ঠ। ঘটোৎকচ নীরব। আমার শরীর অবশ, কলম সরছে না। সেই নারী এলেন পুনরায়। কি এত দেরি হচ্ছে কেন? না, মানে লিখতে হচ্ছে তো। লিখবেন না, জানেন না ওদের লিখতে নেই। ঘটোৎকচকে জিজ্ঞেস করলাম, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তোমার কোনো শেষ ইচ্ছে? তার ঠোঁট নড়ে উঠল। বিড়বিড় করে বলল, আমার মা যদি একটু সম্মান পেত। ওটি প্রস্তুত। ঘটোৎকচ চোখের আড়াল হলো। হিড়িম্বা বুক ভাঙা ঢেউ লুকোতে জঙ্গলের দিকে ছুটে গেল। আমি সে সভ্য নারীকে ডাকলাম, ভীমবাবুর অভিভাবক হিসেবে আপনার নামটা লিখতে হবে ম্যাডাম, যদি বলেন। চোখে সানগ্লাস তুলে নিয়ে বিরক্তি আর তাড়া মিশিয়ে তিনি বললেন, লিখুন লিখুন দ্রৌপদী, লিখুন দ্রৌপদী। সুজান মিঠির কবিতা হিড়িম্বা পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস।